ও নবিয়না মন যেতে চাই সোনার মদিনা। এই দেশেতে আর ভালো লাগে না ও নবিয়না মন যেতে চাই সোনার মদিনায়। মদিনার ওই মাটি পেলে, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবুও পেতাম সান্ত্বনা। মন যেতে চায় সোনার মদিনায়। মদিনার ওই পানি পেলে, মদিনার ওই পানি পেলে জামাই দিতাম আতর বলে, তবুও পেতাম সান্ত্বনা। মন যেতে চায় সোনার মদিনায়। এই দেশেতে মারামারি, এই দেশেতে কাটা কাটি আর তো ভালো লাগে না। মন যেতে চায় সোনার মদিনায়। এই দেশেতে আর ভালো লাগে না ও নবিয়না মন যেতে চাই সোনার মদিনা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার ক্যান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় খয়রান বলরামপুর, কাটিহার, দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম 30 পারা 104 নম্বর সূরা, সূরা হুমাযার দুটি আয়াত তেলাওয়াত করেছি। 30 পারা সূরা ইখলাস তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে 660 নম্বর হাদিস সহিহ বুখারী থেকে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদেরকে আলোচ্য বিষয়টা বলার আগে একটা আবেদন করছি, মাত্র একটা। এখানে আপনারা বিহারি, বাঙালি মিশ্রণ হয়ে আছেন, এই জন্য আপনাদের না শুদ্ধ হিন্দি ভালো হয় না শুদ্ধ বাংলা হয়। অনেক কথাই সুন্দর, শুনতে ভালো লাগে, কিন্তু শুদ্ধ নয়। আর আমিও একজন বাঙালিও নয়, বিহারিও নয়, জন্মসূত্রে আমি আসামি। তা আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথাটা বুঝতে পারছেন, উত্তর দিবেন। বলুন ইনশাআল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছেন, আমি আবারও অনুরোধ করছি যে আপনারা বসেন। ছোট্ট জালসা, খুব বেশি লোকজনের সমাগম নয়, মেহেরবানি করে কিছুক্ষণ বসেন, আপনার কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। মহতারাম ভাই ও দোস্ত, একটা কথা আছে, যেমন রাস্তা তেমন গাড়ি চালাতে হবে। আপনি চাইছেন যে গাড়িটা 100-তে চালাবো, কিন্তু সামনে যদি একটা বাম্পার চলে আসে, কি করবেন? ব্রেকে পা দিতেই হবে, না হলে আপনার ব্রেক বেরিয়ে যাবে। রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। আর আপনারা চাইছেন যে হুজুর 2 ঘন্টা বলেন, কিন্তু লোক চাইছে না আমরা 12টার আগেই পালাবো। যেমন গাড়ি তেমন চালসা হবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো হেদায়াত। হেদায়াত, হেদায়াতের মতন অমূল্য ধন পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয়, সেটা হেদায়াত। যে হেদায়াত পেল সব পেল, যে হেদায়াত পেল না কিছুই পেল না। তাহলে চাইতে হলে একটা জিনিস চাইব, সবাই বলেন, সেটার নাম বলেন হেদায়াত। একটা লোক বাড়ি পেল, গাড়ি পেল, সম্পত্তি পেল, নাতি পোতা সব পেল, কিন্তু মসজিদের দরজাটা চিনতে পারল না। জি ভাই, এর চাইতে কপাল পোড়া, এর চাইতে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নেই। সব পেল কিন্তু মসজিদ চিনল না, এর মতন পোড়া কপাল আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য চাইবেন কি? হেদায়াত। সূরা ফাতিহা একটি সূরা, যার অনেকটি নাম আছে। উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের নাম যেমন অনেক আছে, ফাতিহার নামও অনেক আছে। তার মধ্যে একটি হলো দোয়া। সূরা ফাতিহার নাম হলো দোয়া। দোয়া, দোয়া মানে হলো চাওয়া। একবার বলেন, দোয়া মানে চাওয়া। তাহলে সূরা ফাতিহাতে কি চাইবেন, কি চাওয়ার আছে? বলে আছে। একটু ইকো কমান, হালকা ইকো কমান, হালকা। সূরা ফাতিহাতে কি চাওয়ার আছে, কি চাইতে হয়, এই বিষয়টা আপনি বুঝেন, তাহলে আপনি কামিয়াব হবেন। আপনারা 5 মিনিট টাইম বসে থাকেন, উঠিয়েন না, বিরক্ত লাগলে উঠবেন না। আমি নামাজে দাঁড়ালাম, এদিকে দেখেন, বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা তার, যিনি জগৎ সমূহের রব। সবাই বলেন, তিনার নাম আল্লাহ। যখন মানুষ নামাজে বলে আল্লাহ তোমারই প্রশংসা, তুমি দুনিয়ার মালিক, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। নামাজের ভিতরে আল্লাহ জবাব দেয়। এরপরে বান্দা যখন বলেন
আর রহমানির রহিম। আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু, অতি দয়ালু মেহেরবান। তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপর বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতেরও মালিক, ইহকালের মালিক, আল্লাহ পরকালেরও মালিক। এরপর আল্লাহকে বলছি ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলেন বান্দা কি চাও? বান্দা তোমরা কি চাও? তোমাদের কি দরকার আছে তোমরা বলো। তা আল্লাহ এত সুন্দর করে কোরআনে বলছেন, তাইলে কি বুঝলেন? সূরা ফাতিহার প্রতিটা আয়াতের মাঝখানে আল্লাহ জবাব দেয়। বলুন কে জবাব দেয়? তাহলে সূরা ফাতিহাকে কেটে 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 পড়তে হবে, দম নিয়ে নিয়ে পড়তে হবে। এখন আপনারা বলেন তারাবিতে রমজান মাসে মৌলভী সাহেব কেটে কেটে বলেন একদমে বলে? জি ভাই, কেউ কেটে কেটে বলে, কেউ কেউ আবার এমন জুড়ে দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন একদমই শেষ। তাহলে আল্লাহ জবাব দিবে কোথা ভাই? কথা বুঝতে পারেননি মনে হয়। তা আল্লাহকে তো জবাব দিবে। আল্লাহ নবী বলছেন আল্লাহ জবাব দেয়, তো তুমি একদমে শেষ করে দিলা, তো আল্লাহ কি বলবে? কথা বুঝতে পারেনি? বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে যখন বান্দা বলেন নামাজের ভিতরে আর রহমানির রহিম, আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু মেহেরবান, তো আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, আমার গুণ বর্ণনা করছে। এরপরে বান্দা যখন নামাজের ভিতরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, তো আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে, আমার ক্ষমতা বর্ণনা করছে। এরপরে যখন নামাজের ভিতরে মানুষ বলেন ইয়াকা না'বুদু, আয় আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তো আমার আল্লাহ তখন বলে বান্দা তুমি এত প্রশংসা করছো কেন? তুমি আমার গুণগান বর্ণনা করছো কেন? ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই, তো আমার আল্লাহ তখন বলে বান্দা কি চাইছিস তোরা বল, বান্দা তোর কি দরকার তোরা বল। আমার আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, আমার আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, তো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা তোরা বল, এ দুনিয়ার লোক তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা রাস্তা দাও, হেদায়াত তুমি দাও, আল্লাহ জান্নাতের রাস্তাটা তুমি দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদের হেদায়াতটা দাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের রাস্তাটা তুমি দাও যাদের প্রতি তুমি রাজি ছিলে,
যাদের প্রতি তুমি সন্তুষ্ট ছিলে সাহাবী নবী রাসূল সাহাবীদের রাস্তাটা দাও, আর তাদের রাস্তা তুমি দিও না। যাদের প্রতি তুমি রাগান্বিত, যাদের প্রতি তুমি রেগে গেছো, তুমি তাদের রাস্তাটা তুমি দিও না। তাহলে আল্লাহর কাছে চাইতে গেলে একটা জিনিস চাইতে হবে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, হিদায়াত তুমি দাও, সোজা রাস্তা তুমি দাও, জান্নাতের রাস্তা দাও। যে হিদায়াত পাবে না ও জান্নাত পাবে না, দেবে না। তাহলে একটা কথা বুঝাতে চাইলাম, সূরা ফাতিহার নাম দোয়া। দোয়া মানে চাওয়া। সূরা ফাতিহাতে একটাই চাওয়া আছে, সেটার নাম হেদায়াত। বলুন, সেটার নাম হেদায়াত। তাহলে সূরা ফাতিহাতে একমাত্র চাওয়ার কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি হেদায়াত দাও। আসলে সমস্যা কোন জায়গায় জানেন? আমরা সাধারণ বাঙালি বিহারি মানুষ, আমরা নামাজে দোয়া বলি, কিন্তু দোয়ার অর্থ বুঝি না। ঠিক বুঝি না? বলে নামাজে বলছে ঠিক, কিন্তু কি যে বলছে বুঝতে পারে না। আর সাধারণ গ্রামের মানুষ, এরা মনে করছে আরবি মানেই কোরআন আর হাদিস। আরবি মানে কিন্তু কোরআন হাদিস নয়, আরবি একটা ভাষা। আরবি একটা কি বলুন তো? ভাষা। এখন কিছু কিছু লোক নামাজে বলছে ঠিক, কি যে বলছে জানে না। এই যে দেখেন, আমার দিকে দেখেন কি বলেন। এখানে আত্তাহিয়াতুর আগে এক সাজদা দিয়ে যখন বসেন, তখন কি বলেন? আল্লাহুম্মা গফিরলি। বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? বলছে ঠিক কিন্তু জানে না। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়াত দাও। কি দাও? এই যে হেদায়াত আছে। তো কি যে নামাজে বলে একদম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রেডিমেড তৈরি হয়ে আছে নাকি? আল্লাহর কাছে চাইতে হবে নরমে, আস্তে আস্তে কেটে কেটে বলতে হবে। কি যে বলে নিজেই জানে না। জি ভাই, আরবি মানেই খালি কোরআন হাদিস নয়, আরবি একটা ভাষা। তাহলে এটা উপন্যাস বলছি, 2 মিনিটও লাগবে না। আমার দিকে দেখেন, এক মুলবি সাহেব ইমামতি করতে গেছে রায়গঞ্জে। একটু বলেন কোথায় গেছে? মানে শহরে গেছে। জুমার দিন মুলবি সাহেব প্রথম খুতবা দিচ্ছে। প্রথম দিন খুতবা দিচ্ছে কি জানেন? সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে বললাম? সুদ আর ঘুষ। আচ্ছা বলেন, রায়গঞ্জের থানার বড় বাবু, মাজকুল বাবু, সাজকুল বাবু, এরা ঘুষ খায় কি খায় না? জোরে বলেন। মুলি সাহেব পুরো গরম হয়ে দিয়ে দিয়েছে, একদম ঝাল ঝাল। থানার বড় বাবু মসজিদের কেসিয়ার কে বলছে, এই মুলবিকে যদি তোমরা রাখো তাহলে আমরা নামাজ পড়তে আসবো না। আচ্ছা বলেন, ওর চাকরি থাকবে? জোরে বলেন, থাকবে? নামাজের শেষে কেসিয়ার বলছে, মুলি সাহেব তোমার চাকরি নাই। কেন জি ভাই? বুঝি তোমাকে প্রথম দিনই খুতবা দিলে আর ঘুষের বিরুদ্ধে মুলবি সাহেব থানার বড় বাবু কমপ্লেন করেছে, তোমার তোমার চাকরি নাই, তুমি বাড়ি চলে যাও। মুলি সাহেব কাম ধরে তোবা করছে যে জিন্দিগিতে আর সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিব না। বুঝলেন? এবার চাকরি নিয়েছে কোথা? বিলাসপুরে। মনে করলেন বিলাসপুর, বুঝার জন্য বলছি। মুলি সাহেব এবার ভাবছে, যা জিন্দিগিতে আর তো সুদ ঘুষের কথা বলবো না। প্রথম দিন খুতবা দিয়েছে পর্দার ব্যাপারে। পর্দা পর্দা পর্দা, বুঝতে পারছেন? যার বেটি বাইরে বেপর্দা, যার বউ চাকরি করে বাইরে পর্দা, জাহান্নামী। মুলবি তো আর জানে না যে কেসিয়ারের বহুটা বেপর্দা, ও ব্যাংকে চাকরি করে, ওটাও জানেই না। মুলি সাহেব নামাজ পড়ে বেরিয়েছে, কেসিয়ার বলছে, মুলি সাহেব তুমি আমাকে বাঁশ দিলা কেন জি ভাই? আমার বউটা একটু বেপর্দা চলে, এত লোকের মাঝে জুমাতে তুমি আমাকে অপমান করে দিলে, তোমাকে রাখবো না, চাকরি আছে। মুলি সাহেব যে মহা মুশকিল, এটাও গেল। তো
তখন মুলি সাহেব নিয়ত করেছে আর গ্রাম শহরে আর চাকরি করব না, একদম গ্রামে নামাজ পড়াবো, ইমামতি করব। মূর্খ লোক কিছু বুঝতেই পারবে না, বুঝলেন? এবার জুম্মার দিন মুলি সাহেব ভয় করছে যে আবার বাংলাতে বক্তব্য দিব, সব বুঝে নেবে। তাহলে বাংলাতে বক্তব্য দিব না, এবার আরবিতে বক্তব্য দিব। কিতে বক্তব্য দিবে? আরবিতে। মুলি সাহেব আরবিতে বক্তব্য দিবে, আরবিতে বক্তব্য দিবে, কেউ যেন বুঝতে না পারে। নামাজ খুতবা দিলে আরবিতে বুঝতে পারলো না, নামাজ পড়িয়েছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে নামাজে। কোন সূরা? ইয়াসিন অল কোরআনিল হাকিম। নামাজের শেষে সবাই খুশি, মাশাআল্লাহ, মুলবি কত ভালো, যে কারো বিরুদ্ধে বলে না। সেক্রেটারি খালি ফর 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 করে রাখছে। সেক্রেটারি বলছে এই মুলবি চলবে না। গোটা গায়ের লোক বলছে এত সুন্দর মুলবি তাও চলবে না। বলছে না, মুলবি রাজনীতি করছে। কিসের রাজনীতি? বলে কেন? সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপের নাম হাকিম, বাপ বেটার নামে সূরা পড়েছে, তো আমরা কি, আমাদের নামে সূরা নাই? এই মুলবি চলবে না। লাও বাবা, চাকরি এটাও গেল। তো মুলবি তখন বলছে ভাই আমি আর নেক্সট টাইম এই সূরা পড়বো না। কয়েছে মুলি সাহেব তোমাকে রাখবো, একটা শর্ত আছে। কি? আগামী জুম্মাতে যদি আমার নামে সূরা পড়ো তাহলে তোমাকে রাখবো। মুলি সাহেব ভাবছে আর কোথায় চাকরি করব, এখানে আল্লাহ আল্লাহ করে কাটি দিল। ওর নাম ছিল বাবর মিয়া। কি নাম বলেন? বলেন। পরের জুম্মাতে যখন আরবিতে খুতবা দিয়েছে, নামাজে দাঁড়িয়েছে, আলহামদু সূরা বলা হয়ে গেছে, তখন সেক্রেটারি বলছে তার মানে বুঝতে পারছেন আমি আছি, এবার আমার নামে সূরা পড়। মুলি সাহেব দেখছি যে সালা বাবর নামে সূরা তো কোরআনে নাই, এটা মহা মুশকিল। এখন কি করা যাবে? এদিকে দেখেন, এটা হাসির কথা লয়, এটা একটা কারণ আছে। দেখেন এবার দেখেন মুলি শুরু করেছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাকুম লাজাহিলুন। সেক্রেটারি খুব খুশি হয়ে গেছে, আরে সুবহানাল্লাহ। এই মুলি সাহেব আমার বাড়িতে চাকরি, চলো ভাত খাবে, চলো চলো চলো, আমার বাড়িতে রুটি খাবে, চলো। মুলি সাহেব ভিতর খালি ধাকাম ধাকাম করছে, যদি মানে যাই না। তখন সেক্রেটারি বলছে মুলি সাহেব মানেটা বলো তো। বলছে না, মানে বলা যাবে না। বলছে বলো না মানেটা। এবার মানে বলছে, দেখেন মানে শুনেন, ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, আনতা কালবুন, তুই হলি কুত্তা। চাকরি আছে। আবুকা খিনজির, তোর বাবা ছিল শুয়োর। এই আস্তে কথা বলো। ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ফা ইন্নাকুম লাজাহিলুন, তোরা সবাই মূর্খের দল। চাকরি আছে। বন্ধুরে আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে এরা আরবি শুনলেই ভাবে কোরআন হাদিস, কিন্তু না, আরবি তো গাইলো আছে নাই। বন্ধুরে আমার, কোরআন নামাজে যেটা পড়বেন মানে বুঝে এটা দোয়া মনে করে করতে হবে। আল্লাহকে কেটে কেটে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের রাস্তাটা দাও যাদের প্রতি তুমি রাজি ছিলে। ওই আল্লাহ তোমার সাহাবী, তোমার নবীর সাহাবী, তোমার বান্দাদের মতো আমাদেরকেও জান্নাতের রাস্তা হেদায়াত তুমি দাও। যদি হেদায়াত না পাওয়া যায় মরার পর জান্নাতে দেবে না, দেবে না, দেবে না। এই হেদায়াত পৃথিবীর কোন মানুষের কাছে নাই, পৃথিবীর কোন মুলবিদের কাছেও নাই। এই হেদায়াতের মালিক কোন মাওলানা নয়, এই হেদায়াতের মালিক কোন নবী নয়। হেদায়াতের একমাত্র
একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে চাইবে হেদায়াত পাবে, আল্লাহ যাকে হেদায়াত দেবে না ও হেদায়াত পাবে না, পাবে না। বিশ্ব নবীর বাবা ছিলেন না, চাচার কাছে মানুষ হয়ে গেলেন, আবু তালেবের কাছে মানুষ হলো। নবীকে পাথর মেরেছে বেঈমানেরা। আবু তালেব সিংহাসনে বসে থাকতো, নবীকে রক্ত মাখা চেহারা দেখে আবু তালেব থাকতে না পেরে বলতেন, ও বেটা মুহাম্মদ, তোকে কে মেরেছে তার নামটা তুই বল, তোর গায়ে কি রক্ত ছড়িয়েছে তার নাম বল। আমি আবু তালেব তার বংশ বুনিয়াদ আরবের বুকে রাখবো না, তার নামটা বল। তোকে কে মেরেছে মুহাম্মদ, তার নাম বল, তার বিচার করব। নবীজি রক্ত মাখা চেহারা নিয়ে বলতেন, চাচা যান, আমাকে যে মেরেছে তার বদলা নিতে হবে না, আমাকে যে রক্তাক্ত করেছে তার প্রতিশোধ নিতে হবে না। আপনি একবার জবানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, আমার জীবনের দুঃখ কষ্ট ভুলে যাব। এত ভালোবাসতেন নবীকে, কিন্তু চাচা নবীর কথা শুনল না, কালেমা পড়ল না, ঈমান আনল না। তাহলে নবীর মতন লোক তার চাচাকে হেদায়াত দিতে পারল না। শুধু তাই নয়, তারিখের কিতাবে আছে, চাচা আবু তালেব যখন মারা যায়, মৃত্যু শয্যায় শুয়ে হয়ে গেছে, জান যাই যাই, দম যাই যাই, মৃত্যু কালে নবীজি চাচার কাছে এসে বললেন, চাচা আবু তালেব একবার কালেমাটা পড়লেন, আমি আল্লাহকে বলে আপনাকে জাহান্নাম থেকে রুখবো, আপনি একবার কালেমা পড়ে নেন। কালেমা পড়ল না। নবী বললেন, চাচা আওয়াজ করতে হবে না, আওয়াজ করে পড়তে হবে না, আমি নবী কালেমা পড়ছি, আপনি শুধু ঠোঁটটা লড়ান, আপনি জবানটা শুধু নড়ান, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। এতবার নবী কালেমার কথা বললেন, ঈমান আনার কথা বললেন, কিন্তু চাচা কালেমা পড়ল না, ঈমান আনল না। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বললেন, নবী হে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি চাইলেই হবে না, তুমি যাকে চাইবে হেদায়াত পেয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। হে নবী তুমি যাকে চাইবে হেদায়াত পাবে না, না না, তুমি চাইলেই হবে না, আমি আল্লাহ যাকে চাইবো সে হেদায়াত পাবে, আমি আল্লাহ যাকে চাইবো সে হেদায়াত পাবে। তুমি নবী চাইলেই হবে না, কারণ হেদায়াতের মালিক আমি আল্লাহ, আল্লাহ যাকে হেদায়াত দিবে হেদায়াত পাবে, মানুষ কোনোদিন হেদায়াত দিতে পারে না। তাহলে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলুন, হেদায়েতের মালিক আল্লাহ। এখন আমাদের এটা মুলবি সাহেব, শিক্ষক, আমাদের উস্তাদ জুম্মার দিন খুতবা দিয়েছে। এই আমার দিকে দেখেন, জুম্মার দিন মসজিদে খুতবা দিলেন, আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে, আল্লাহ যাকে চাইবে না হেদায়েত দেবে না। সবকিছুর মালিক কে? তো নামাজ পড়িয়ে মুলি সাহেব মাদ্রাসায় আসছে, 3-4টা মাস্তান ছেলে রাস্তায় দাঁড়িয়ে গেছে, বলছে মুলি সাহেব আল্লাহ চাইলে হেদায়েত পাবো, আল্লাহ না চাইলে হেদায়েত পাবো না। তাহলে আমি হেদায়েত পাই না, নামাজ পড়ি না, তো আমার কি দোষ আছে? আল্লাহ হেদায়েত দেয় না? কথা বুঝতে পারেনি মনে হয়। কি প্রশ্ন করছে দেখেন। তুমি বললে যে আল্লাহর হাতে, তাহলে আমি নামাজ পড়ি না, তাহলে আল্লাহ নামাজ পড়াই না, তো আমার কি দোষ আছে? কত বদমাস খেলে দেখেন। আপনি ভাবছেন ঠিকই তো বলছে, আপনার মন বলতে পারে ঠিকই তো বলছে। এবার মুলি সাহেব কি বলছে, ওখানে দাঁড়া, দাঁড়া। ওখানে দাঁড়িয়ে গেছে, লোকজন জমা হয়ে গেল।
তোর মুলি সাহেব বলছে, এই 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 ছেলে, এই ওর গলা থেকে মাফলারটা খোল তো টেনে, ঠান্ডার দিন মাফলারটা খোল। তখন ওই ছেলেটা বলছে, এই মাফলারটা কেউ হাত দিবি না। তখন মুলি সাহেব বলছে, চুপ, আল্লাহ যদি মাফলার ঢুকে তো রুকবে, তুই রুকতে পারবি না। বুঝতে পারছেন? বুঝতে পারেননি মনে হয়। মুলি সাহেব ওকে বলছে একটা ছেলেকে, ওর গলা থেকে রুমালটা খোল, মাফলারটা খোল। তখন ওই ছেলেটা বলছে, না কেউ হাত দিবি না। তোর মুলি সাহেব বলছে, তুই চুপচাপ দাঁড়া, আল্লাহ যদি মাফলার রুখে দেয় তো রুকবে, তুই রুকতে পারবি না। কি বলছেন? তাহলে আল্লাহর দোষ। বাবা কর্ম করতে হবে, রুজির মালিক আল্লাহ, আল্লাহ তোমার মুখে তুলে দিবে না, তোমাকে কর্ম করতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে। চাওয়ার ইখতিয়ার তোমার। চাওয়ার ইখতিয়ার কার? বলেন না আমার, বলুন কার? আমার। আপনাকে চাইতে হবে, আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও। তুমি চাইবে না হেদায়েত, দোষ দিবে আল্লাহ। এত বড় ফাইজলাম তো ধর্ম বলে না। তাহলে একবার সবাই মহব্বতে বলুন, হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে আমরা মুলবিরা কি করতে পারি বলুন তো? দোয়া করতে পারবো, আল্লাহ তুমি অমুককে হেদায়েত দাও, আল্লাহ তুমি অমুককে হেদায়েত দাও, আল্লাহ তুমি ওকে ভালো করো, ওকে রাস্তা দেখাও, ওকে জান্নাত দাও, আল্লাহ ওকে রাস্তা দেখাও। এটা মুলবিরা দোয়া করতে পাবে, কিন্তু হেদায়েত দিতে কেন? হেদায়েতের মালিক সবাই জুড়ে বলুন আল্লাহ। আল্লাহ মহব্বতে বলতে হয়। এবার দেখলেন একটা ছেলে, তার নাম আবু হুরায়রা, নাম শুনেছেন? আবু হুরায়রা নতুন মুসলমান, তার মা তখনও মুসলমান হয়নি। একদিন রাত্রিতে আবু হুরায়রা নবীর কাছে বসে আছে, কোরআনের কথা, নবীর কথা শুনতে শুনতে রাত হয়ে গেছে। মনে করেন রাত 11টা। এই আবু হুরায়রা রাত্রিবেলায় নবীর কাছ থেকে বেরিয়ে নিজের দরজায় আওয়াজ করছে, আম্মা দরজা খুলেন মা। মা তার দরজা খুলে দিল। মা বলছে, বেটা এত রাত 11টা বাজে তুমি কোথায় ছিলে? তুমি কোথায় গেছিলে রে বেটা? তখন আবু হুরায়রা বলছেন, আমি গিয়েছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু হুরায়রার মা এত রাগান্বিত হলেন, এত রাগান্বিত হলেন, রেগে গিয়ে গুসাতে আবু হুরায়রাকে গালাগালি দিলেন, বকাঝকা করলেন। শুধু তাই নয়, স্বয়ং নবীকেও গালি দিল, নবীকেও বকল আবু হুরায়রার মা। আবু হুরায়রা সহ্য করতে না পেরে বাড়ির দরজা থেকে আবার চলে গেল নবীর কাছে। নবীজি বললেন, আবু হুরায়রা এত রাত্রিতে আবার চলে এলে কেন? আবার ফিরে এলে কেন? আবু হুরায়রা কাঁদছিল। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ির দরজায় গেলাম আমার মা জিজ্ঞাসা করলো কোথায় ছিলে? নবী আমি আপনার নাম বললাম, আমার মা রেগে গিয়ে আমাকে অনেক বকাঝকা করলো। শুধু আমাকে নয়, আপনাকেও বকলো নবী গো। নবী আপনাকে বকেছে আমার মা, সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে আপনার কাছে এলাম। নবী বললেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের নামে বিচার দিতে এসেছো? আবু হুরায়রা বললেন, না, আমি মায়ের জন্য বিচার চাই না, আমি এসেছি নবী আপনার কাছে। বলে কেন? আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়াত দেয়। এবার বলেন, এদিকে দেখেন, নবী যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে, করবে না? তারা বলে না জি করবে না। নবীজি এবার বলছেন, আবু হুরায়রা তোমার মায়ের জন্য দোয়া করতে হবে হেদায়াতের। বলে হ্যাঁ। এবার দোয়া করছেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি
উম্মি আবি হুরাইরা আল্লাহুম্মা হদি, আল্লাহ তুমি হেদায়াত দাও উম্মি আবু হুরাইরা, আবু হুরাইরার মাকে হেদায়াত দাও। দোয়া করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী। বলুন কে? নবী। এবার আবু হুরায়রা দৌড়ছে, তো একজন এরকম জামা টেনে ধরেছে, এই! এত তাড়াহুড়া কিসের? আবু হুরায়রার কথা কত গুরুত্বপূর্ণ কথা, দেখেন দিলটা খুলেন দেখেন। আবু হুরায়রা বলছে, আমার মায়ের জন্য স্বয়ং নবী দোয়া করেছে, আমি বাড়িতে তাড়াতাড়ি যাচ্ছি, এই জন্য আমি দেখতে চাই আমি আগে বাড়ি যাই না নবীর দোয়া আল্লাহ বাড়িতে আগে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা দৌড়তে দৌড়তে আবার রাত্রি বেলায় দরজায় গেল, আম্মা বলে ডাকলো, তার মা দরজা খুলছে। এদিকে দেখেন, যখন দরজা খুলছে আবু হুরায়রার মায়ের এই চুলগুলো দিয়ে চুয়ে 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 পানি পড়ছিল, তার মানে আবু হুরায়রার মা এক্ষুনি গোসল করেছে। বন্ধুরে আমার, আবু হুরায়রার মা ছেলেকে বলছে, বেটা আমি তোমাকে বকা ঝোকা করে অন্যায় করেছি রে বাবা, তোমার নবীকে বকেছি তো অন্যায় করেছি, তুমি নবীর কাছে গেছিলে, মোহাম্মদের কাছে গেছো, খারাপ মানুষের কাছে যাও নাই, বেটা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে ঈমান আনব। নারে তাকবীর। হযরতে আবু হুরায়রা আল্লাহর কসম দিয়ে বললেন, আমার চাইতে নবীর দোয়া আল্লাহ আমার বাড়িতে আগে পৌঁছে দিয়েছে। নবী তার মায়ের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি হেদায়াত দাও, নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। অতএব মুলবিরা, নবীরা হেদায়াতের জন্য দোয়া করতে পারে, কিন্তু হেদায়াত দিতে পারে না, পারে না, পারে না। হেদায়াতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়াত নিতে হবে এই কোরআন থেকে। কোরআনে হেদায়াত আছে। বলুন কোরআনে কি আছে? হেদায়েত আছে। নবী বললেন, কোরআন বলছে, আগে কোরআনের কথা শোনেন। কোরআন বলছে, হে কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছিলে বলো, পৃথিবীতে তুমি এসেছো কেন, কোরআন তুমি বলো। কোরআন বলছে, হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন হেদায়াতের জন্য, হুদাল লিন্নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে হেদায়াত দেওয়ার জন্য কোরআন এসেছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে হেদায়েত নাও, আর হেদায়েতের মালিক আল্লাহ। কোরআন থেকে গ্রহণ করো, হেদায়েত দিবেন আল্লাহ। কোরআন মনে হয় পড়াশোনা হয় না, কত পাউডার বাড়া হয়েছে আল্লাহ। এবার আরেকটা কথা বলি, দেখেন দেখেন দেখেন, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না কি চাইতে হবে। একটা গল্প বলি, 1 মিনিট লাগবে। আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? একটা বাদশা ছিল, তার নাম মাহমুদ। 3টে বিবি ছিল আর একটা চাকর ছিল, কালঠি। কালঠি কালঠি বুঝেন তো? 3টে বিবি ছিল, বিবি মানে স্ত্রী। দেখতে জান্নাতের হুর, এত সুন্দর। আর একটাই চাকরানি ছিল, দেখতে ভালো লয়, ঠোঁট মোটা, কালো, দেখলে কেমন কেমন লাগে। এদিকে দেখেন তো, বাদশা ও 3টে স্ত্রীদের সঙ্গে হাসে না, আনন্দ করে না, ওই কালঠিকে নিয়ে হাসছে আর আনন্দ করছে। তোর বিবিদের মধ্যে একজন বলছে যে বাদশার হুঁশ জ্ঞান নাই, কাকে হাসতে হবে, কার কাছে যেতে হবে বাদশা জানে না। এই কথাটা বাদশা শুনে নিয়েছে, তার স্ত্রীরা বলছে বাদশার জ্ঞান নাই, তে চাকরানি কালটি মোটা বাড়া দেখতে ভালো লয়, ওই মেয়ের কাছে যে হাসছে। তা বাদশা পরীক্ষা করছে, দেখেন বাদশা পরীক্ষা করছে। সকালবেলা একটা টেবিলে
এত বড় সোনার একটা বাটি বানিয়েছে, সোনার বাটি, সোনা। তোর স্ত্রীকে ডাকছে, করে খাদিজা আছিস রে? এসছে, জি। এই যে একটা সোনার প্লেট, এর দাম হলো 20 কোটি টাকা। এটা ধরতে একটু ভাঙ করে। আচ্ছা বলেন, এত দামি সম্পত্তিটা ভাঙা যাবে? মায়া লাগবে না জি? বড় স্ত্রী খানিক লীলা এরকম লাড় ছাড়বে যে, হ্যাঁ মাথাটা খারাপ হয়ে গেছে নাকি যে আপনার? সকাল সকালে কি কিছু খেয়েছেন নাকি? আবার ভাঙা যাবে না, রেখে দিন। বাদশা এবার দ্বিতীয় স্ত্রীকে বলছে, করে করে আছিস রে হাবিবা? হাবিবা এসছে, বলছে দেখ তো এটা ভাঙতো রে। ওখানে এরকম লাড় ছাড়বে, হ্যাঁ এত দামি জিনিস এটা ভাঙা যায়? ও ভাঙলো না। 3 নম্বর স্ত্রীকে বলছে, করে সালমা আছিস রে? ও বিরাট বড় লোকের বেটি, দেখতে খুব সুন্দর। কি হয়েছে? এটা ভাঙতো রে। ও খানিক এরকম লাড় ছাড়ি মুসকি মুসকি হাসছে, বলছে মাথাটা খারাপ হয়েছে নাকি আপনার? এত দামি জিনিস ভাঙা যায়? কেউ ভাঙলো না, বলুন কেউ। এবার ওই যে কালঠি আছে, কালঠি, কালঠি দেখতে ভালো লাগে, রহিমা, বুঝলেন কিনা? বাদশা বলছে, করে চাকরানির বেটি, চাকরানি দেখতে তো ভালো লাগে, তুই দিঘা। জি সাহেব, এটা ধরতে, এটা ভাঙতরে। যেই বলছে ভাঙতরে, লিয়েছে এরকম ধারাত করে ভেঙে গেছে, একদম ধারাত করে ভেঙে গেছে, একদম টুকরা টুকরা হয়ে গেছে। তখন 3টা স্ত্রীকে মোটা মোটা করে দেখছে, এই কালঠির বেটি, কালঠি, তোর হুঁশ আছে কত? দাম দাম কত তোর? হুঁশ আছে? হ্যাঁ ভেঙে দিলি। এবার কি দেখছেন? এবার দেখে, এবার দেখে। এবার চাকরানি বলছে, ও বড় লোকের বেটি, ও বড় লোকের বিবি খাদিজা, সাফিয়া, হাবিবা, তোরা এই জিনিসটার মূল্য বুঝলি, কিন্তু তোদের স্বামীর হুকুমের মূল্য বুঝলি না। তোরা জিনিসের মূল্য বুঝলি, কিন্তু তোদের স্বামীর হুকুমটা বুঝলি না। আর আমি কালটি, আমার জিনিসের কোনো মূল্য নাই, আমার মালিকের হুকুমটাই বড় দামি। বাদশা তখন বলছে স্ত্রীকে, দেখ কার গলাতে চুম্মা খাবো বল, কার গালে চুম্মাটা খাবে বল, হিসাব করে তোরাই বলে। বন্ধুরা আমার, আল্লাহর কাছে যে হিদায়াতটা চাইতে হবে, আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আমরা বুঝি না। তিরমিজির ভিতরে হাদিস, নবী বললেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন, হে মুসলমান, কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াত নিতে যাবে না, যাবে না। কোরআন ছাড়া অন্য কোথায় হেদায়াতের জন্য তুমি যাবে না, একমাত্র কোরআনের কাছে হেদায়াত নাও। কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াত নিও না। নবী বলছেন, যদি অন্য জায়গায় যাও, আদাল্লাহুল্লাহ, আল্লাহ হেদায়াত দিবে না, আল্লাহ তোমাকে জাহান্নামী বানাবে, আল্লাহ তোমাকে গোমরা বানাবে, আল্লাহ তোমাকে পথভ্রষ্ট বানাবে। অতএব কোরআন ছাড়া অন্য কোথাও হেদায়াতের জন্য যাওয়া যাবে না। তাহলে কোরআন কোথা থেকে নিব? হেদায়েত কোথা থেকে নিব? কোরআন থেকে। বলুন কোথা থেকে? কোরআন থেকে। ভাইজান আপনাদের কষ্ট হবে, একটু বসেন, একটু বসেন, ঠান্ডার রাত্রিতে এগুলো নাবালক ছেলে বসে আছে। আরেকটা উপন্যাস আপনাকে শোনাই। নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে, জানেন তো আপনারা? শুনেছেন তো ভাই? শুনেছেন তো? আমি এখন যেটা বলছি এটা কোনো হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, এটা একটা উপন্যাস, বানানো কথা। নবীর নাম দিয়েই বলবো, কিন্তু হাদিস নয়। আমি নবী বাদ দিলাম। এক আল্লাহর ওলি আল্লাহর সাথে কথা বলে। একটু বলুন, কার সাথে কথা বলে? সবাই বলুন, আল্লাহর সঙ্গে। এবার আল্লাহর ওলি যাচ্ছে পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। ড্রেনে একটা শুয়োর আছে, শুয়োর, শুকর, শুকর, শুকর বুঝেন তো? বুঝেন না? এবার এই শুকর বলছে, আল্লাহর ওলি, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি আল্লাহর কাছে যাচ্ছি কথা বলার জন্য। ভালো করে বুঝেন কথাটা।
তো শুকর বলছে ঠিক আছে ভাই, আমার একটা প্রশ্ন আছে, আল্লাহকে করবে? আমার প্রশ্নটা আল্লাহকে করিও। তো বলছে তোর আবার কিসের প্রশ্ন রে? বলছে হ্যাঁ একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বল? আল্লাহকে তোমার যা কথা আছে বলে লিও, তা আমার প্রশ্নটা বলিও। প্রশ্ন কি? যে তুমি আল্লাহর কি ভালো কাজ করেছিলে, তোমাকে আল্লাহ মানুষ বানিয়েছে, ওলি বানিয়েছে, আর আমি শুকর কি খারাপ কাজ করেছিলাম, আল্লাহ আমাকে শুকর বানিয়ে ড্রেনে রেখেছে নোংরাতে। এই প্রশ্নটা আল্লাহকে করবে। কথা কি বুঝতে পারলে? এবার আল্লাহর ওলি চলে গেছে, আল্লাহর সঙ্গে যা কথা ছিল শেষ, বলা হয়ে গেছে। এবার ও চলে আসছে, তখন আল্লাহ বলছেন ওই 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 থাম, তোকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি? বলছে আল্লাহ মাফ করেন, ভুলে গেছি। এটা কিন্তু হাদিস নয়, আগে বলছি। তো বলছে কি প্রশ্ন বল? আল্লাহকে তো জানে, তারপরে জিজ্ঞাসা করছে। আল্লাহ একটা শুকর প্রশ্ন করেছে। কি প্রশ্ন? যে ও কি খারাপ কাজ করেছিল, ওকে শুকর বানিয়ে কাঁদাতে রেখেছো, আর আমি তোমার কি ভালো কাজ করেছিলাম, তুমি আমাকে বন্ধু বানিয়ে মানুষ বানিয়েছো। তখন আল্লাহ বলছে দেখ দেখ, আমার নাম সামাদ, আল্লাহুস সামাদ। আমি কাকে ইঁদুর, বাঁদর, কুকুর, শিয়াল, কুকুর, শুয়োর, মানুষ কাকে কি বানাবো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যেন কেউ প্রশ্ন না করে। যদি প্রশ্ন করে শুকুরকে বলবি চামড়া থাকবে না। উত্তর শুনতে বলেন। এবার কলি চলে আসছে, আল্লাহ বলছেন ওই 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 থাম, ওই শুকুরকে আমি একটা প্রাইজ দিব, প্রাইজ। তখন বলছে আল্লাহ আপনি শুকুরকে প্রাইজ দিবেন? বলে হ্যাঁ। কি প্রাইজ? ওকে গিয়ে বলবি তুই কি মানুষ হবি, তুই কি মানুষ হবি। ও যদি বলে মানুষ হব, তুই খালি বলবি রব্বানা, বাস ওকে মানুষ বানিয়ে দিবি, আর শুকর থাকবে না। ওকে বলবি তুই কি প্রধানমন্ত্রী হবি, ওকে প্রধানমন্ত্রী বানিয়ে দিব, খালি বলবি রব্বানা। ও যা চাইবে, যা চাইবে তাই দিব, খালি বলবি রব্বানা। কিন্তু একটা শর্ত আছে। কি? মানুষ বানানোর পর ওকে আমি হেদায়াত দিব না। কি দিবে না? সবাই বলো, এটা হলো মেন কথা। এবার বলি চলে আসছে, শুকর দাঁড়িয়ে আছে, খবরটা লিবে। আল্লাহর ওলি খবর, খবর খুব খারাপ, আল্লাহর নাম সমাদ, কাকে ইঁদুর, বাঁদর, কুকুর, শিয়াল বানাবোটা আল্লাহর ব্যাপার, প্রশ্ন করলে চামড়া থাকবে না। শুকর মাথা নিচু করে চলে গেল, কিছু করার নাই। এবার বলছে দেখ আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছে, লিবি? শুকর পা তুলে বলছে আল্লাহু আকবার, আল্লাহর প্রাইজ ছাড়া যাবে না। কি প্রাইজ? তো কি মানুষ হবি বল? মানুষ হতে চাইলে মানুষ বানিয়ে দিবে। ইঞ্জিনিয়ার হবি তো ইঞ্জিনিয়ার বানাবে, বৈজ্ঞানিক হবি তো বৈজ্ঞানিক বানাবে, মুখিয়া হবি তো মুখিয়া হবি, প্রধান হবি, মেম্বার হবি, প্রধানমন্ত্রী হবি, মুখ্যমন্ত্রী হবি, ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি সব পাবি। কিন্তু মানুষ হওয়ার পর মাথা টুকে মরে গেলে আল্লাহ হেদায়াত দেবে না, মসজিদের দরজা খানা তোকে দেবে না। এবার তুই বল মানুষ হবি কিনা? শুকর পা তুলে বলছে আল্লাহর ওলি আর দোয়া করতে হবে না, আর দোয়া করতে হবে না। বেঈমান মানুষ হওয়ার চেয়ে আমি শুকর আল্লাহর কাছে অনেক ভালো। মানুষ হব, ইঞ্জিনিয়ার হব, টাকা হবে, পয়সা হবে, কিন্তু হেদায়াত না পেলাম আমার শুকরের চাইতে খারাপ, আমি শুকরের চাইতে খারাপ। অতএব মানুষ তুমি মানুষ হয়েছ, যদি না হেদায়াত পেয়েছ তাহলে তুমি ভালো নয়, তুমি কামিয়াব নয়। এজন্য সর্ব অবস্থায় বাড়ি পেলে, গাড়ি পেলে, নারী পেলে, তুমি যদি মসজিদের দরজাটা না পেলে তোমার কপাল খারাপ, তুমি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহর কাছে হেদায়াতের মতন অমূল্য ধন রয়েছে, আল্লাহর কাছে চাইবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ হেদায়াত দাও। মানুষকে মেরে দূরে নাই,
আল্লাহ কোরআনে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তুমি দারোগা নয়, পুলিশ নয়, আর্মি নয়, বিএসএফ নয়, তুমি মানুষদের পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাবেন না, এই সিস্টেম বলেনি। তুমি দোয়া করো, মানুষদের জন্য বলো আমার আল্লাহ তাদেরকে হেদায়াত দেব যারা আমি আল্লাহর কাছে হেদায়াত চাইবে। অতএব আল্লাহর কাছে চাইতে হবে হেদায়াত, হেদায়াত সিরাতাল মুস্তাকিম। একবার জোরে বলুন হেদায়েতের মালিক আল্লাহ। বুঝাই একটু। সৈয়দুস শুহাদা বলা হয় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীর চাচা হামজা। আচ্ছা আপনারা জানেন হামজাকে শহীদ করেছিলেন কে করেছিল জানেন? হিন্দা। মাশাআল্লাহ। কিন্তু হিন্দা নিজে ময়দানে ছিল না, ওয়াহশী গোলাম, গোলামটার নাম। এই গোলাম কার হুকুমে গেছিল? তো হিন্দার হুকুমে গেছিল। একটু খালি দেখেন আমাদের আল্লাহ রসুলের চাচার বুককে ফেড়ে দিয়ে কলিজাটা বের করে নিয়েছে, হিন্দাকে দিয়েছিল। হিন্দা, হিন্দা একটা বেটি ছেলে, মেয়ে মানুষ। ওই হিন্দা রসুলের চাচার কলিজাকে কামড়িয়েছিল, চিবিয়েছিল। কোন মুহাদ্দিস বলছে না, ওই কলিজাকে কেটে ফুলের মালা যেমন মালা গাঁথে, কলিজার পিস পিস করে মালা গেঁথে গলায় দিয়েছিল। এত বড় অপমান করেছিল। যে মেয়েটা তার নাম হিন্দা, তার নাম। কিন্তু এই হিন্দাকে আল্লাহ হেদায়েত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হিন্দাকে হেদায়েত দেয়নি, হিন্দা রসুলের শাশুড়ি হয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। দেখবেন ইতিহাস দেখায় আপনাকে, এটা ধরেন ভাই, ইতিহাসটা শোনায়। হিন্দার স্বামী একদিন বাইরে গেছে, বাইরে। হিন্দার স্বামীর একটা বন্ধু এসছে বাড়িতে, বন্ধু। ওরা কাফের, ওদের তো পর্দা নাই। হিন্দা বাড়িতে পেছন করে কোনো কাজ করছে, আর ওর স্বামীর বন্ধু বাড়িতে এসে হিন্দা জানে না। আর স্বামীর বন্ধু এরকম ঘরে ঢুকেছে, দেখেছে কে আছে নাই, তো বন্ধুটা বেরিয়ে যাচ্ছে। হিন্দা কিন্তু জানে না যে তার স্বামীর বন্ধু বাড়িতে এসেছিল, জানেই না। হিন্দার স্বামীর বন্ধু বাড়ি থেকে চলে যাচ্ছে, এমন সময় হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? হিন্দার স্বামী ভাবছে যা সালা, আমার স্ত্রী খারাপ, আমার স্ত্রী খারাপ। একই ঘরে আমার স্ত্রী এবং আমার বন্ধু থাকে, কারণ ওর বন্ধু তো বাড়ি থেকে বের হচ্ছে, আর ওই ঘরে কে আছে? ওর স্ত্রী আছে। কিন্তু ওর স্ত্রী জানেই না যে তার স্বামীর বন্ধু স্ত্রী। কথা বুঝতে পারলেন? এবার হিন্দার স্বামী বলছে হিন্দা খারাপ, তো ভালো লয়, নোংরা, ওকে রাখবো না। আগেকার জামানায় জিন দিয়ে কবিরাজি করতো, জিন দিয়ে। কি দিয়ে? এবার হিন্দার স্বামী, হিন্দার বাপ, হিন্দার মা, শ্বশুর শাশুড়ি সবাই বলছে না হিন্দা খারাপ। তো সবাই মিলে একটা কবিরাজের কাছে গেল, যাদের কাছে জিন আছে। যে বলছে দেখেন তো আমার এই হিন্দা, আমার স্ত্রী ভালো না খারাপ? আপনারা কি বুঝতে পেরেছেন কথাটা? ভালো না খারাপ? কবিরাজ গণনা করছে, জিন দিয়ে গণনা করে বলছে ও হিন্দা স্বামী, তোমার বিবি হিন্দা খুব ভালো, খারাপ নয়। তোমার বন্ধু এসেছিল, হিন্দা জানেই না, দেখেইনি, তোমার বিবি ভালো, পাক পবিত্র, খারাপ নয়। এটা যখন শুনলো হিন্দার স্বামী খুশি হয়ে গেল। এবার কবিরাজ বলছে, গণক বলছে ও হিন্দার স্বামী, আমি আর একটা খবর তোমাকে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি হিন্দার পেটে একটা বীর যোদ্ধা সন্তান আসবে। হিন্দার পেটে বীর যোদ্ধা সন্তান আসবে, হিন্দা যোদ্ধার মা হবে। হিন্দার স্বামী খুশি হয়ে গেছে, বাহ আমার বউ ভালো, আমি যোদ্ধার বাপ হব, হিন্দা মা হবে। হিন্দা তখন বলছে তোমার মতন কাপুরুষের কাছে থাকলে আমি বীর যোদ্ধার মা হতে পারবো না।
তুমি তো আমাকে সন্দেহ করো। তখন হিন্দা তার স্বামীকে তালাক দিল। তালাক দেওয়ার পর বিয়ে হলো কার সঙ্গে? আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল। আবু সুফিয়ানটাকে উম্মে হাবিবা, হাবিবার বাবা, হাবিবাটাকে নবীজির স্ত্রী। তাহলে নবীর স্ত্রীর নাম হাবিবা, হাবিবার বাপের নাম সুফিয়ান, আর সুফিয়ানের স্ত্রীর নাম হিন্দা। তাহলে আবু সুফিয়ানের সঙ্গে আপনার কি নাম? শুনলেন, আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হয়ে গেল। হিন্দার পেটে আবু সুফিয়ানের ঔরসে যে বাচ্চাটা জন্ম নিয়েছিল যোদ্ধা, ওই বাচ্চাটার নাম হযরত ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হওয়ার কারণে আবু সুফিয়ান রাসূলের শ্বশুর হলো। শ্বশুরের স্ত্রী শাশুড়ি হয়ে গেল। তাহলে এক সময় হিন্দা রাসূলের চাচার কলিজা চাবালো, রাসূলের চাচাকে শহীদ করলো। আর একটা সময় ওই হিন্দা হেদায়েত পেয়ে গেল, রাসূলের শাশুড়িতে পরিণত হয়ে গেল। অতএব মুসলমান কে কখন কিভাবে হেদায়েত পাবে পৃথিবীর কেউ জানে না। আমি 8-9 বছর আগে ইমামতি করতাম, মসজিদে থাকতাম, মাদ্রাসায় পড়াতাম, স্কুলে পড়াতাম, টিউশন পড়াতাম। বেতন আলহামদুলিল্লাহ ভালো ছিল। যেখানে ছিলাম মুর্শিদাবাদে, একটা লোক, আমি তার নামটা বলছি না, দুঃখ পাবে, সোশ্যাল মিডিয়া জামানা তো শুনতে পাবে। ওই লোকটা মদ খেত আর জুয়া খেলতো। রাত্রে বেলায় টাকার বান্ডিল নিয়েছে, মারতো মাটি, তার চিল্লাতো আর মদ খেয়ে নেশা করতো। ওটা পাড়াকে অশান্তি করে রাখতো, এত খারাপ ছিল। গ্রামে মদ খেত, জুয়া খেলতো, গান বাজনা। কিন্তু আল্লাহু আকবার, ওই লোককে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন। আমার কাছে কোরআন পড়েছে, সূরা রহমান, সূরা ইয়াসিন মুখস্থ করেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। সমাজে কত খারাপ মানুষকে আল্লাহ পরিবর্তন করে দেয়, আমরা কেউ বুঝতে পারি না। ঠিক বুঝছি না? কত মানুষ দারুখোর, মাতাল, কিন্তু একটা সময় দেখেন দাড়ি ছেড়ে পাক্কা ছাচ্চা নামাজি হয়ে যায়। এরকম আছে না বাবা? যেটা বলেন আছে না? আছে। তা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এত খারাপ ছিল, রাসূলের চাচার কলিজা চিবিয়েছিল। ওই লোককেও আল্লাহ হেদায়েত দিতে পারে। পারলো কি পারলো না? যে লোকটা রাসূলের চাচার বুকটাকে ফেরে কলিজা দিয়েছে হিন্দাকে দিয়েছিল, যে লোকটা এনেছিল চাকর, ওই চাকরটার নাম ছিল ওয়াহশী। মুখটা খুলেন, কি নাম? ওয়াহশী। ফাতা মক্কার দিন, মক্কা যেদিন বিজয়ী হয়ে গেল, নবীজি সবাইকে মাফ করে দিয়েছিলেন। কিন্তু 4-5 জন নারী, 4-5 জন পুরুষ, এদেরকে নবীজি মাফ করে নাই। নবীজি বলেছিলেন, এদেরকে তোমরা যেখানে পাবে সেখানে হত্যা করো, সেখানে পাবে সেখানে জবাই করো। 4-5টা লোককে নবীজি মাফ করেনি। ওর ভিতরে একজন ছিল ওয়াহশী। ওয়াহশীকে নবী মাফ করে নাই। নবী বলেছিলেন, সাহাবীরা একে যেখানে পাবে সেখানে হত্যা করো। ওয়াহশীকে আমি নবী মাফ করলাম না। একবার জোরে বলুন তো, ওয়াহশীকে আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না? পারে না? ওয়াহশী আমার দিকে দেখেন, এদিকে দেখেন, এরকম করে কালো কাপড় দিয়ে এরকম মুখ ঢেকে রাখে, এরকম মুখ ঢেকে রাখে, এরকম করে ঢেকে আছে, কেউ চিনতে না পারে, কারণ চিনলে জবাই করে দিবে। কি করবে? জবাই করে দিবে। নবীজি মাফ করেনি ওয়াহশীকে। কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখে। একদিন ওয়াহশী নবীজি একাই দাঁড়িয়ে বসে আছে। ওয়াহশী মুখ ঢেকে আমার দিকে দেখেন, নবীজির কাছে এসে হাত বুকেরে বসে কাঁদতে লাগলো। নবীজি বলেন, কে তুই? মুখ খোল। মুখ খুলে দেখছে ওয়াহশী। নবী একে মাফ করে নাই। এরকম হাত বাড়িয়ে বলছে, নবী গো, কালেমা পুড়িয়ে মুসলমান বানিয়ে দে। সুবহানাল্লাহ বলেন।
নবীজি বললেন, না, তোমাকে মুসলমান কি করে বানাই? তুমি আগে বলো, আমার চাচা আমির হামজাকে কেমন করে শহীদ করেছিলে বলো, আমি শুনতে চাই। ভাইরা আমার, মায়েরা আমার, ওয়াসি গোলাম বলছেন, নবী গো, আমি একটা বরলাম নিলাম, তলোয়ার নিলাম। আপনার চাচা উটের উপরে বসেছিল যুদ্ধের ময়দান, আমি একটা তলোয়ার নিয়ে দূর থেকে তার বুকের উপরে আঘাত করে দিলাম, তার তাজা রক্ত ছিটকে বের হয়ে গেল, আস্তে আস্তে উটের উপর থেকে লুটিয়ে পড়ল। আমি একটা চাকু নিয়ে নিলাম, তার বল যেন হারিয়ে গেল, সেন্স নাই। আমি জিন্দা আপনার চাচা হামজার বুকে চাকু দিয়ে বুকটাকে ফেরে দিলাম, তাজা রক্ত ছিটকে আমার শরীরে লেগে গেল। আপনার চাচার শরীরে বল নাই, তখনও মুখ দিয়ে যেন কালেমা বের হচ্ছিল। নবী গো, কাঁচা কলিজা চাকু দিয়ে টেনে ছিঁড়ে একটা পাত্রে নিয়ে হিন্দাকে দিলাম। নবীজির দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছিল, দুই চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছিল। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, আরে ওয়াসি গোলাম, আমি তোমাকেও মাফ করে দিলাম, আমি তোমাকেও ক্ষমা করে দিলাম, সব সময় তুমি আমার সামনে আসবে না, সব সময় তুমি আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার চাচার মুখ আমার সামনে ভেসে যায়, তাই তোমাকে মাফ করে দিলাম। আমার সাহাবীরা তোমাকে আর মারবে না, তুমি কালেমা পড়ে ঈমান নিয়ে নাও, কিন্তু খবরদার সব সময় আমার সামনে তুমি আসবে না। এরকম কুখ্যাত খুনিকে আল্লাহ হেদায়াতের নূর দিয়েছিলেন, আল্লাহ তাকে হেদায়াত দিয়ে এই পৃথিবীতে জান্নাতি বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, মুসলমান, হেদায়াতের মালিক আমার কাছে, হেদায়াতের ভান্ডার আমার কাছে, অতএব তোরা আমার কাছে হেদায়াত চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হেদায়াত দাও, হেদায়াতের নূর দাও, তাহলে ইহকালেও কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে।